আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমি পশ্চিমবঙ্গ বেলডাঙ্গা থেকে বলছি। আমার বাপ মা নামাজ পড়ে না, আল্লাহ হেদায়েত দান করুন, এবং বললেও নামাজ পড়ে না। আমি খেটে খেটে একা জায়গা কিনে ঘর করেছি। আমার বাপ মা বলে ওই জায়গার ভাগ এবং ঘরের ভাগ আমার বাপের নামে করতে হবে। না, মোটেই না। নিজের ইনকাম নিজের জন্য। বাবা মা যদি অভাবে হয় তাহলে তাদের খাওয়া দাওয়া, থাকা ইত্যাদি সব দিতে হবে। এবং এই নিয়ে সবসময় আমার ওপরে তুচ্ছতাচ্ছিল্য করে, আল্লাহ হেদায়েত করুক। এবং আমার পরিবারের সঙ্গে কথাবার্তা বলে না, কোনো খোঁজ খবর নেয় না। বিয়ের পর থেকে এরকম বাপ মাকে দেখাশোনা নিয়ে এবং আমাকে খুবই কষ্ট দেয় আমার বাপ মা। এর জন্য কোনো উপদেশ এবং নাসিহা আমার জন্য একটু বলুন। প্রথম কথা, বাপ মায়ের জুলম অত্যাচার যে হচ্ছে, যদিও জালেম হয়, সবর করুন, তাদের সাথে সদাচরণ করুন। খারাপের বদলা খারাপ আচরণ করবেন না। সবসময় বাবা মায়ের সাথে, যতই বড় কাফের মুশরিক হোক, জালেম হোক, আল্লাহ পরকালে অবিশ্বাসী হোক, বেনামাজি হোক, আপনার উপর জুলুম অত্যাচার করুক, আপনাকে মারধর করুক, আপনি মারধর থেকে বাঁচার ব্যবস্থা করবেন, কিন্তু সীমা লঙ্ঘন করতে পারবেন না, খারাপ আচরণ করতে পারবেন না। 2 নম্বর কথা হচ্ছে যে বাবা মা যখন জুলুম অত্যাচার করছে তার থেকে দূরে সরে থাকবেন। একসাথে একে অন্যে থাকতে হবে, এটা কোনো শরীয়ত নাই। বাবা মায়ের সাথে বড় হয়ে যাওয়ার পরে একসাথে থাকতে হবে, এটা জরুরি নয়। যদি তাদের দেখাশোনা কেউ না থাকে তাহলে তাদের সাথে থাকতে হবে। যদি শারীরিকভাবে তাদের পরিচর্যার প্রয়োজন হয়, খেদমতের প্রয়োজন হয়, তাহলে আর্থিকভাবে পাশে থাকা যদি যথেষ্ট হয় বা আর্থিক প্রয়োজনে তাদের অর্থ সম্পদ আছে, তাহলে আপনার বাবা মায়ের জন্য অর্থ সম্পদ ব্যয় করাও ফরজ নয়। কিন্তু যখন তারা কোনো ক্ষেত্রে অপারগ হবে তখন তাদের পাশে থাকতে হবে। দূরে সরে থাকুন, তাদের অনিষ্ট থেকে বেঁচে থাকবেন এবং তাদের হেদায়েতের জন্য দোয়া করেন। আপনার চাইতে শ্রেষ্ঠ ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে আল্লাহ হেদায়েত করেন, সে কাফের ছিল। সুতরাং আপনার বাবা যদি হেদায়েত না হয় তাহলে সে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার আদর্শের।